তো না বললে পুরো পালাটাই অসম্পূর্ণ থেকে যাবে। প্রথম থেকে বলি, আমাদের যিনি মায়ের চরিত্রে অভিনয় করলেন রেখাদি, শেষে যোগার ডান্স করলেন আমাদের গঙ্গাদি, ছৌ নাচের আমাদের যিনি সামনে ছিলেন খেদনদা, আমাদের আজকের মুখ্য চরিত্র আমাদের বিনয় অমিতেশ দা, আমাদের পরীক্ষক আমাদের মনীষ দা, আমাদের ছয়ে যিনি ছিলেন ছৌ নাচ করলেন আদিত্য দা, আমাদের আরেক ছৌ শিল্পী যিনি হলেন মল্লিকা দি, আমাদের পরীক্ষা দিল বিনয়ের সাথে আমাদের কাঞ্চন দা, মৌসুমী দি, যোগা ডান্স করলেন আমাদের সানিয়া দি, পরীক্ষা দিলেন মুন্না দা, আমাদের কৃষ্ণা দা যিনি বাবার অভিনয় করলেন, এবং ভাইয়ের অভিনয় করেছে আমাদের জয়দেব দা, এবং ছৌ নাচ করেছেন লক্ষণ দা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো হ্যালো, আমরা অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাবো যাদের এরকম কিছু না কিছু স্বপ্ন থাকে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, কাজ করব, নিজের পরিবারের দায়িত্ব নেব, কিন্তু আমরা দেখলাম যে এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে হাজার চেষ্টা করার পরেও তিনি সফল হলেন। যারা আশেপাশের মানুষজন এলেন তাদের কাছ থেকে কি সে এই ব্যবহারটা ডিজার্ভ করতো? এক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাই যে আশেপাশের মানুষজন যাদের কাছ থেকে হয়তো আমরা একটু সহযোগিতা আশা করি, সবচেয়ে বড় বিষয় এই যে প্রদর্শন, এটা একটা অভিনব উদ্যোগ। মানসিক সুস্থ রাখার জন্য যে সমস্ত আবাসিকরা আমাদের মানসিক কেয়ারে রয়েছে তাদের মনের চিন্তা ভাবনা এই ড্রয়িং এবং আঁকার মাধ্যমে যে ফুটে উঠেছে তাদের মনের কথা, এই যে ছোট ছোট লেখাগুলো লেখা, এগুলো বোঝা যাচ্ছে যে তারা কি, তাদের চিন্তা ভাবনা কি, তারা কি চাইছিল করতে। এটাতে